আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলার জন্য একটি ভিডিও বানাতে বসলাম। ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। বিষয় হলো নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। যেমন 80 দশকের থেকে 90 দশকের লড়াকু সৈনিক রাজনীতিবিদ ছাত্রনেতা জাকির খান, যার বাপের নাম হইল দৌলত খান, তারা পাকিস্তান পিওর থেকেই জমিদারের সন্তান জাকির খান। সে নিজের টাকা খরচ করে দলকে দুঃসময়ে রাজনীতি দিয়েছে, বিএনপিকে আগলিয়ে ধরে রেখেছে এবং গডফাদার শামীম ওসমানের প্রতিপক্ষ ছিল। যেই শামীম ওসমান সারা বাংলাদেশে গডফাদার নামে পরিচিত, সেই জাকির খানকে ডরাইতো একমাত্র ওসমান পরিবার। অনেক ত্যাগকুল করে এবং মামলা মোকদ্দমা খেয়ে জর্জরিত ছিল জাকির খান। জাকির খান যদি ডাক দেয় এবং নির্বাচনে দাঁড়ায়, পরপর দুটি সংসদীয় আসনে দাঁড়ালে জয়যুক্ত হবে। সে জাকির খান এখন অবহেলিত এবং হাইব্রিড কিছু নেতাকে নারায়ণগঞ্জে 26-এর পরে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে এবং একজনকে দিয়েছে পৌরসভার প্রশাসক হিসাবে। যেহেতু জাকির খানের নমিনেশন দেওয়া হয়নি, তাতে জাকির খান অগ্রাধিকার ছিল পৌরসভার প্রশাসক অথবা পৌর মেয়র হিসাবে। সেটি দল কেন করে নাই, সেটি এখন জনগণ, নারায়ণগঞ্জের আপমন জনগণ এই নিয়ে কৌতূহল সৃষ্টি হচ্ছে। তারপরও জাকির খান দলের বিরুদ্ধে যায় নাই। আশা করি সরকার সামনে জাকির খানকে মূল্যায়ন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।